हेलो गाइस, আমি রেডিমার ফাইল। ওয়েলকাম টু মাই চ্যানেল। বিগ 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 ওয়েলকাম। সো হাই ফাইভ, লেট গেট স্টার্টেড। চলো এখন যাব দিদি, আমি আর কি আরও কিছু কিছু জন আছে যারা সবাই মিলে, মানে ছেলেকে এখানে রেখে গেছে, সবাই মিলে যাব এখন অন্নকূটে। তো চলো এখন যাওয়া যাক। আমরা চলে এসেছি অন্নকূটে। আর এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে, এটা হচ্ছে দিদি, তোমরা তো আগেই জানো। আর আমি আসছি পিছনে। তো চলো অন্নকূটটা একটুখানি দেখাই তোমাদের। তারপরে এই যে দেখা হয়ে গেছিলো মাসির মেয়ের সাথে। তো এই যে ওর সঙ্গে কথা বলতে বলতে চলে আসলো গৌরনীতাই। তো আমি একটু দেখাচ্ছিলাম তোমাদের, তারপরে আমাকে আর দিদিকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে সোজা চলে গেলাম মামিদের উদ্দেশ্যে, কারণ ওখানে মামিরা বসেছিল, মামি দিদি টিদিরা ভাইটা এরা সবাই বসেছিল। তো চলো যাওয়া যাক। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছি, আর এই যে ভাইকে ডেকেই যাচ্ছে, কিন্তু ভাই কোনো উত্তরই দিচ্ছে না। তো যাই হোক, শেষে মাইমার সঙ্গে দেখা হলো। তারপরে এই যে মাইমা দিদির হাতে কুপন ধরিয়ে দিয়েছে। আমাদের তো 161, আর মাইমারটা নাকি 516 না কত। তা দিদি বলছে বাবা না, সরি 510। তো দিদি বলছে কতটা দেরি। তারপরে আমি মাইমাকে বলছিলাম যে একটু কীর্তন করে শুনি। একটা দল বাকি আছে, নগর কীর্তনে বেরিয়ে চলে যারা, আমাদেরকে এখন চলে আসার কথা বলা হচ্ছে। যারা ভোগারতি গান করবে তারা চলে এসছে। ইউটিউবে যাবে কিন্তু এখন ভোগ আরতি, তো তার জন্যই সব প্রস্তুতি চলছে। প্রচুর লোক অলরেডি দেখতেই পাচ্ছ জমে গেছে। আর এখানে আছে মাইমা দিদি, এখানে গল্প করছে। আর এখানে আছে ছোট মামি ভাই, এখানে আছে বড় মামি। তারপরে ওখানে গিয়ে গৌরকে গৃহে আগমন, দধিমঙ্গল। তারপরে এখানে মন করে গৌরেলো ঘরে রে, এলো ঘরে রে গৌরেলা ঘরে আবার নিতা এলো ঘরে। হাই রে কৃপা করো, খাউড়ে খাউড়ে এবার মোদের কৃপা করো, খাউড়ে খাউড়ে। তার ঘরে গেল ধুলা মাখা সার হলো, তার ঘরে গেল ধুলা মাখা সার হলো, তার ঘরে গেল ধুলা মাখা সার হলো, তার ধুলা মাখা সার হলো। এবার সবে গৃহে চলো, যার গৌর তার ঘরে গেল, এবার সবে গৃহে চলো, যার গৌর তার ঘরে গেল। গৌর হরি বল নিতাই হরি বল, গৌর হরি বল নিতাই হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল, হরি বল। গৌর দাস কীর্তনিয়া গলেতে ধরিয়া, গৌর দাস কীর্তনিয়া গলেতে ধরিয়া, মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া গোলকের সম্পত্তি হরিনাম সংকীর্তন, গোলকের সম্পত্তি হরিনাম সংকীর্তন। প্রভু কহে নিত্যানন্দ শোনো মোর বচন। প্রভু ছোট মামি চলে গেছিলো দধিমঙ্গলের ওই হাড়ির ওখান থেকে জল আনতে।
যেটা আর কি ওখানে ভাঙা হয়েছিল, তো সেটাই এনে আর কি সবার মাথায় মাথায় দিতে হয়, তো সেটাই এনে এনে সবার মাথায় মাথায় দিচ্ছিল। তারপরে বড়মামি আমাদেরকে খাওয়ালো আইসক্রিম, তো সেটাও খেলাম। ঠান্ডা মানে এত গরম পড়েছে যে না খেলে চলতোই না। তারপরে ছোটো মামি সবার জন্য প্রসাদ এনে দিল, আর সেটাই আমি খাচ্ছিলাম, এটা হরিকোটের বাতাসা। তারপরে এখানে আর কি খিচুড়ি মহাপ্রভুর আর কি যে ভোগ, সেটা সবাইকে দেওয়া হচ্ছিল, তো সেটার জন্যই আমরা আর কি দাঁড়িয়েছিলাম। তারপরে সবাইকে একে একে পাতায় সব দিয়ে দিল। তো ওখানে মানে বসার কোনো পরিস্থিতিই ছিল না, তো সবাইকে আমি ভোগ এনে দিয়ে লাস্টে আমি আর কি খাচ্ছিলাম। তারপরে আমরা ওখান থেকে মালসা নিলাম, দেন তারপরে সোজা দিদি আর আমি দুজনে মিলে বেরিয়ে আসলাম। আর মালসা নেওয়ার সময় না ভিডিওটা করা হয়নি, কারণ হাতে জল ছিল আর তাছাড়াও ফোনটা ব্যাগে ছিল। তো এই যে হচ্ছে আমাদের সোদপুরের ক্যাম্প, তো এই যে ক্যাম্পের ধার দিয়েই আর কি এই ভিউটা দেখাতে দেখাতে বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো তো অবশেষে দিদি আর আমি দুজনে মিলে চলে আসলাম বাড়িতে টোটোয় করে। তারপরে সন্ধেবেলা এই যে দিদা কেক পাঠিয়েছিল, ফ্রুট কেক, তো সেটাই খাচ্ছিলাম, জাস্ট দারুণ খেতে। তো থ্যাংক ইউ দিদা এটা পাঠানোর জন্য, পুরো ফ্রুটে ভর্তি ছিল। আর এই যে এখানে শুভবাবু চা খাচ্ছে। তো তারপরে শুভ আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর কি বসিরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এই যে চলো এখন যাই দেখি। আর দাদার শরীরটা ভালো না, তো তার দাদার জন্য কিছুটা ওষুধ আনতে হবে, তো সেটার জন্যই আর কি যাওয়া, আর কিছু একটু খাওয়া দাওয়া কেনাকাটাও আছে, তো সেটার জন্য একটু বসিরহাটে যাব। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে আমাকেও একটু দেখিয়ে নিলাম, আজকে একটু সাজগোজ করেছি। তো যাই হোক, সবাইকে হাই করলাম একটু। তো চলো, তো ফাইনালি এই যে ওষুধের দোকানে পৌঁছে গেছি, ওখান থেকে ওষুধ নিলাম। আর এটা না একটা পুরো বাড়ির মধ্যে মানে আর কি সেপারেট আর কি দোকান করা, তো সেটা আমরা জানতাম না। অনেক খোঁজার পরে তারপরে এই জায়গাটা পেয়েছি। আর এখানে ছাড়া কোনো জায়গায় পাওয়াও যাবে না ওষুধটা, যেহেতু হার্টের ওষুধ। তো যাই হোক এখান থেকে নিলাম। তারপরে শুভ ওখানে এই যে টাকা পয়সা গোনাগুনি করছিল। তারপরে দুটো ওষুধ আর কি নেওয়া হলো, যেটা আমরা একটা নিয়েছিলাম। তারপর পিসিকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো পিসি বললো দুটো নিতে, তো সেটাই নেওয়া হয়েছে। তারপরে এখান থেকে দেন চলে আসলাম এই দোকানটাতে। তো এখানে এসে কয়েকটা জিনিস নেওয়ার ছিল। এই দোকানটা জাস্ট অসাধারণ। আর এখানে এই হারগুলো দেখা জাস্ট আমার তো ওয়াও লেগেছে, বিশেষ করে এই গোল হারটা দারুণ লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা মানে কেনাকাটা করার পরে সোজা চলে আসলাম এই ঘুগনির দোকানটাতে। জাস্ট অসাধারণ ঘুগনি বানায়, ওখানে খাচ্ছিল শুভ আর এই যে এখানে আছি আমি। তারপরে সোজা চলে গেছিলাম শিবদার দোকানে অ্যাজ ইউজুয়াল, যেখান থেকে আমি আইসক্রিম নেই আর যেটা খেতে পছন্দ করি, কিন্তু আমুলের পাই না বলে মানে কী বলবো, উইনারের নেই প্রত্যেকবারই, তবে আমার খেতে ভালো লাগে কর্নেটো। তারপরে সোজা চলে আসলাম দিদিদের বাড়িতে, এসে খেয়ে নিলাম চিকেন কষা দিদির হাতের। আর শুভ ওখানে বকছিল আর কি ছেলের সাথে। আমায় দিলে গো টাকাটা, ইয়েস অর নো? এতগুলো টাকা আমায় দিলে? দিচ্ছ আমায়? দিচ্ছ আমায়? দিচ্ছ আমায় এই টাকাগুলো? গুড গুড। কি করা উচিত টাকাগুলোকে নিয়ে? শপিং, বার্থডে গিফট, বার্থডে গিফট দিচ্ছ গো? দিচ্ছ এতগুলো টাকা বার্থডে গিফট, তাও আমায়? বিশাল ব্যাপার না এতগুলো টাকা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দেবো বাবার হাতে তুলে, এটা ইএমআইয়ের টাকা। ওই যে ওনাকে বাবা দিয়েছিল সেই টাকাটা উনি আবার বাবার হাতে তুলে দেবেন, তাই আমার হাতে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও। তো টাটা।